হতে পারে সেই ঘটনা অনাকাঙ্ক্ষিত, কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে শক্তি যোগাবে, সামর্থ্য যোগাবে, স্বপ্ন দেখাবে, আমাদেরকে সাহস যোগাবে, সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। আর সেজন্যই মুসলমানদের শুধুমাত্র আনন্দে উদ্দোলিত হওয়া, মুসলমানরা শুধুমাত্র গৌরব গাথা দিয়ে তারা খুশি থাকা, এটা মুসলমানদের জীবনের প্রধান বিষয় নয়। বরং মুসলমানদের জীবনের প্রধান বিষয় হলো যে তার জীবনের সঠিক পথ চলতে যাতে তাকে অনুপ্রেরণা যোগায়, সাহস যোগায়, শক্তি যোগায়, সামর্থ্য যোগায়। এরকম বিষয়গুলো আমাদের জীবনে বেশি প্রয়োজন। ভাইরা আমার, আমাদের বেঁচে থাকার জন্য এই প্রেরণা কত বেশি প্রয়োজন সেটা আমরা হিজরতের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করলে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে আমরা হিজরতের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? অনাকাঙ্ক্ষিত ঘটনা হওয়া সত্ত্বেও যে হিজরত থেকেই সংগ্রাম মুসলমানরা শুরু করেছে, সাহাবায়ে শুরু করেছে। আনন্দের সংবাদকে স্মরণীয় সবাই করতে চায়, কিন্তু সাহাবীরা কেন দুঃখের সংবাদকে স্মরণীয় করতে চাইলেন? কারণ সাহাবীরা চেয়েছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মুসলমানরা যখন আসবে, পৃথিবীর যে প্রান্তে মুসলমান থাকুক আর আসুক, তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে স্মরণ করেন, হিজরি স্মরণের মাধ্যমে। এবং হিজরতের ঘটনা যখনই তাকাবে, মুসলমান তখন সামনে চলার শক্তি পাবে। কিভাবে শক্তি পাবে? দেখুন, এক নম্বর, মুসলমান জানে এবং মুসলমান বিশ্বাস করে এবং বিশ্বাস করতে হয় তাকে, যেখানেই হক এবং সত্য থাকবে সেখানেই বাতিল উপস্থিত হবে। কোন সন্দেহ আছে? পৃথিবীতে হক এবং সত্যের মশাল এবং ঝান্ডা যদি কেউ বহন করে, কেউ যদি তাওহীদের কালিমা উচ্চারণ করে, কেউ যদি সুন্নাতের রাসূলকে তার আদর্শ হিসেবে গ্রহণ করে, কেউ যদি ইসলামকে তার জীবনের একমাত্র আদর্শ হিসেবে মেনে নেয়, এই ব্যক্তির সামনে গোলাপ বিছানো থাকবে না কাঁটা থাকবে? গোলাপ যদি থাকেও কাঁটা অবশ্যই থাকবে, শুধু গোলাপ বিছানো কখনো থাকবে না। ভাইরা আমার, এই শিক্ষাটা কিন্তু হিজরত আমাদেরকে দিয়েছে। হিজরি সনে গণনা করতে গিয়ে যখন এই হিজরতের কথা আমাদের মনে পড়বে, তখনই আমরা নতুন করে হিসাব করতে পারবো। আমাদের সহজ হবে আমাদের জীবনের বাস্তবতাকে উপলব্ধি করতে, যে আমরা যারাই সত্যের উপরে চলতে চাইবো, ভালো পথে চলতে চাইবো, হালাল পথে চলতে চাইবো, আল্লাহর পথে চলতে চাইবো, আমাদের সামনে শত সহস্র বাধা আসবে। ইবলিস এবং তার দোসররা নানামুখী বাধা আমাদের সামনে সৃষ্টি করবে। কখনো মিথ্যা অপবাদ দিবে, কখনো আমাদের দুর্নাম করবে, কখনো আমাদের দুর্নামের অপচেষ্টা করবে, কখনো আমাদেরকে নানা রকম বিপদে ফেলার চেষ্টা করবে, কখনো আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। নানাবিধ চেষ্টা চলবে, কিন্তু হককে সামনে তারা যেতে দিবে না। এটা হলো তাদের প্রচেষ্টা। তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর অঙ্গীকার হলো আল্লাহ হককে বিজয়ী রাখবে। পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো মানুষও থাকবে না, আল্লাহ তাআলা পৃথিবীর এই সংসার সাঙ্গ করে ফেলবেন। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নবী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটলো, তিনি যখন নবুয়ত, রিসালাত এর প্রতি বিশ্বাস করার জন্য মক্কাবাসীকে আহ্বান করলেন, তাওহীদের প্রতি যখন তাদেরকে আহ্বান করলেন, তখন মক্কাবাসীর সবাই তিনি বন্ধুত্বে পরিণত হয়ে গেছেন, তাই না? কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তারা সবাই শিরক করত। তিনি বলছেন না, ইবাদত এবং উপাসনা কোন প্রতিমা, কোন মূর্তি, কোন মানুষ, কোন পাথরের নয়। মুসলমানের এই কপাল, মানুষের এই কপাল শুধুমাত্র নিবেদন করবে মহান আল্লাহর সামনে, আর কারোর সামনে না। কোন বাদ মতবাদ, কোন ইজম, কোন দল, কোন গোষ্ঠী, কোন দর্শনের সামনে মুসলমান নিজের আনুগত্যকে সঁপে দিবে না। মুসলমানের আনুগত্য সবার একমাত্র জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। মক্কা যখন তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, তিনি যখন রিসালাতের দাওয়াত দিয়েছেন, তার রাসূল হওয়ার ঘোষণা দিয়েছেন এবং আল্লাহর একত্ববাদের পথে যখন আহ্বান করেছেন, তখন মক্কাবাসী তার সে আহ্বানে সবাই সাড়া দিয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন, তাই না? বরং মক্কার অলিতে গলিতে, রাস্তায় ঘাটে, পাহাড়ে, প্রান্তরে, প্রতিটা জায়গায় মক্কার কাফেররা, মুশরিকরা
প্রতিরোধ আর প্রতিরোধ গড়ে তুলেছে। ঠিক না ঠিক? নির্যাতন এর স্টিমুলার কি ছিল সে আলোচনা, দীর্ঘ আলোচনা করার প্রয়োজন নাই, আমরা কম বেশি সবাই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে এত বাধা এসেছে ভাই, এত বাধা এসেছে, এত বিপত্তি এসেছে, এটা তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়ার আগে কি তার উপরে এসেছিল? বুঝেন নাই? তিনি যখন নবুয়ত এবং রিসালাতের প্রতি মানুষকে আহ্বান করেছেন, জিবরিলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার পর থেকে যে তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তার আগ পর্যন্ত মক্কাতে তার কোনো শত্রু ছিল? কোনো শত্রু ছিল না। মক্কাবাসী তাকে অকপটে স্বীকার করে নিয়েছে আল আমিন বলে। কি বলে? আল আমিন মানে কি? বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়। সেই মানুষটাই যখন বলল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সাকসেস হবে, দুনিয়া আখিরাতে সফল হবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে ডিনাই করলে, অস্বীকার করলে পার্থিব অনেক সফলতা সাদা চোখে দেখা যেতে পারে, প্রকৃত অর্থে কোনটাই সফলতা নয়। না দুনিয়াতে প্রশান্তির কারণ হবে, না আখিরাতে অনন্ত সুখের কারণ হবে। তিনি যখনই এই তাওহীদের দাওয়াত দিলেন, এতদিন যারা তাকে বিশ্বস্ত বলে শতকণ্ঠে সবাই সমস্বরে স্বীকারোক্তি দিয়েছিল, সেই মক্কার মুশরিকরাই তাকে অবিশ্বাস করেছে, আঘাত করেছে, গায়ে হাত তুলেছে, গালমন্দ করেছে, নোংরা গালিগালাজ দিয়ে তাকে জর্জরিত করেছে। ঠিক না ঠিক? তিনি যে হিজরত করতে বাধ্য হয়েছেন, আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে তাকে, এই হিজরতটা করতে হয়েছে যে প্রেক্ষাপটে বা যে প্রেক্ষিতে, সেটি হলো তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়েছেন, সেজন্যই তাকে হিজরত করতে